কারতে বাচলম পঙ্গুলঙ্ঘা এতো গিরি যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যে বোবা মানে যে কথা বলতে পারি না, ভগবানের কৃপা হলে সেই বোবাও কিন্তু কথা বলতে পারে। আবার দেখবেন যে পঙ্গু মানে নিজের পায়ে ভর দিয়ে চলতে পারে না, ভগবানের কৃপা পেলে সেই পঙ্গু গিরিকেও লঙ্ঘন করতে পারে। তাই আজ এই মহতি মহৎ হরিবাসরে যদি আমার দয়াময় ভগবান শ্রীকৃষ্ণের কিঞ্চিত করুণা হয়, তবে এই অধমা আপনাদের দুটো হরিকথা কৃষ্ণ কথা বলে শোনাব। এর অন্যথা আমার সাধ্য নাই যে আমাদের মতো মনুষ্য জাতি হয়ে তার গুণানুকীর্তন বর্ণনা করব। তাই দেখুন, লীলা পরিবেশনে তো ভুল ত্রুটি হবেই। তাই ভুল ত্রুটি হলে আপনারা নিজ নিজ কন্যা বা ছোট ভগিনী জ্ঞানে এই অধমাকে ক্ষমা করবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন। তাই চলুন, ক্ষণকালের জন্য মানে কিছুক্ষণের জন্য আমাদের সবাইকে চলে যেতে হয় একটু নদিয়া নবদ্বীপ ধাম। কারণ ওই যে নদিয়ার দুটি ছেলে গৌর আর নিতাই, এই দুটি ভাইকে না ডেকে তো আর কোনো লীলা আরম্ভ করা যায় না। তাই চলুন, ক্ষণকালের জন্য আস্বাদন করব গৌর কথা, তারপর আমরা আমাদের লীলার মধ্যে চলে যাব। তাই আমরা সবাই মিলে চলে যাই নদিয়া নবদ্বীপ ধাম। বৈষ্ণব মহাজনের না বললেন আরে মর আরে মর আরে মর আরে মর আমারে গোরা কাঁচা সোনা, গোরা কাঁচা সোনা অগয়তি নভ বন মাঝে যে সোনারে নাহি কো তুলনা, নাহি গো তুলনা। এই যে বৈষ্ণব মহাজনেরা বললেন আরে মোরো গোরা কাঁচা সোনা, এতিন ভুবনে যে সোনার নাহি কো তুলনা। তা দেখুন, এখানে আমার মহাপ্রভুকে যে সোনার সঙ্গে তুলনা করলেন সেটা কোন সোনা? এই যে সোনা আমরা বহির্জগতের সোনা যেগুলো অলংকার হিসেবে অঙ্গে ধারণ করি, ওমা এই সোনা না। কারণ এই গৌর সোনা আর বহির্জগতের সোনা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটোর মধ্যে তফাৎ আছে। পার্থক্যটা কিরকম জানো? আচ্ছা বলুন তো, এই যে বহির্জগতের সোনা যেগুলো আমরা অঙ্গে ধারণ করে সদা সর্বক্ষণ ঘুরে বেড়াই, সদা সর্বক্ষণ সোনা পরে সোনায় সোহাগা হয়ে থাকি, বলতে পারবেন এ জগতে কেউ কি বলতে পারবে যে আমি সোনাকে সারাক্ষণ অঙ্গে ধারণ করে থাকি, তাই সোনার পরশে আমি সোনা হয়ে গেছি? কিমা কেউ হতে পারি? কেউ পারি না। সোনা হতে পারি না, কিন্তু আমাদের মধ্যে একটা বস্তুর জন্ম নেয়। কি বলুন তো? বহির্জগতের সোনাকে অঙ্গে ধারণ করে সোনা হই না, সোনার পরশে সোনা হতে পারি না, বরং উল্টে আমরা অহংকারী হয়ে যায়। কিবা হয় না? আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়। এটা হলো বহির্জগতের সোনার গুণ। একে যেই অঙ্গে ধারণ করবে তার মধ্যে অহংকার জন্ম নেবেই। কিন্তু আমার গৌর সোনা, আমার গৌর সোনা, যে জনে আমার গৌর সোনা হৃদয়ে ধরে, হৃদয়ে ধরে আমার গৌর সোনার পরশে সেও সোনা হয়ে যায় গো। আরো কি হয় জানো? গৌর সোনার পরশে সোনা হয়ে এই জগতে সংসারে যা কিছু আছে, এই যে গাড়ি বাড়ি বিষয় বৈভব আত্মীয় স্বজনে পরিজন, সেজন্য সকলে কিছু ত্যাগ করে গৌর সোনাকে হৃদয় ধরে গৌর ধনে ধনী হয়ে বলে সে যে পথের কাঙাল হয়ে যাই গো। সে যে পথে
আমার গৌর সোনা হৃদয়ে ধরে সে পথে কামাল হয়ে যাই গো আমার গৌরী সোনা পথে হয়ে যাই গো দুটো নয়ন জলে কে নয়নে জলে কে করে সেজে পথে হয়ে যাই গো সেজে নয়নে যা গৌর তোমার আমার গৌর সোনা হৃদয়ে দুটো নয়ন জলকে বলে হাগর তার দেখবেন এই জগতে কারোর ঘরে যদি অনেক সোনা গহনা থাকে সে নিজে থেকেই ভাবতে শুরু করে যে আমার ঘরে অনেক ধন সম্পত্তি আছে। আজ যেজন এই গৌর ধনে ধনী হতে পারে, এই যে যারা বহির্জগতের ধনকে নিজেদেরকে ধনী ভাবতে শুরু করে এই ধন পেয়ে, তারা কিন্তু প্রকৃত ধনী নয়। শাস্ত্র বলছে যারা গৌর ধনে ধনী হয়ে সকল কিছু ত্যাগ করে পথের কাঙাল হতে পারে, হয়তো সমাজ তাকে দেখলে বলবে পাগল, সমাজ দেখলে বলবে ভিখারি, কিন্তু শাস্ত্র বলছে যদি ধনী হতে হয়, যদি প্রকৃত ধনী কেউ থেকে থাকি, সেই হলো আসল ধনের ধনী। যে জন হতে পারে গৌর ধনের ধনী। দেখুন সারা জীবন আমরা ধন সঞ্চয় করে রাখি, বিষয় বৈভবকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। বলুন যেদিন চলে যাব এই ধন কি আমাদের সঙ্গে দেবে? কিংবা আত্মীয় স্বজন এগুলো আমাদের সঙ্গে দেবে? যে সারা জীবন পরিশ্রম করে গুছিয়ে রেখেছে, ও চলে যাচ্ছে, ওর সঙ্গে দিয়ে দাও। কিংবা কেউ বলবে গায়ে যদি সোনার গহনা থাকে বরং টেনে খুলে নেবে, কিছুই আপনার সঙ্গে দেবে না। কারণ আমরা এসেছি একা, যাবো একা। কিন্তু এই সমাজে যদি কেউ একবার গৌর ধনে ধনী হতে পারে, এই জগৎ সংসারে গৌর ধনকে ধনী করে যে জন ঘর ছেড়ে পথের কাঙাল হতে পারে, এই ধন তোমার থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। এমনকি তুমি যখন অন্তিম যাত্রায় যাবে সেদিন এই ধনও তোমার সঙ্গে যাবে।
আমার যখন চারজন কাঁধে করে নিয়ে যায় কি বলে? বলো হরি হরি বল হরি। তার মানে কি গৌর ধন আপনার শেষের দিনের সঙ্গী হবে, কিন্তু বহির জগতের ধন আপনাকে ত্যাগ করে যেতে হবে। কিন্তু তবুও আমরা তো স্বার্থপর জীব, তবু আমরা সদা সর্বক্ষণ আমার 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 করে মরি। স্বামী আমার, পুত্র আমার, বিষয় আমার, বৈভব আমার, আমার 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 করি। চোখ খোলা থেকে চোখ বন্ধ, মানে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ শুধু আমার আমার করে মরি। কিন্তু আমরা ভুলে গেছি যে এই জগতে সংসারে কেউ কারুর নয়। এই জগৎটা হলো একটা অভিনয় মঞ্চ। কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগ্নী ভ্রাতা, সে যে খালি অভিনয় করছে। যেদিন অভিনয়ে শেষ হবে, ডাক আসবে, সেদিন এই অভিনয় মঞ্চ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তবুও মিছে খালি আমার 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 করি, মিছে আমার আমার করে মরি। বৈষ্ণব মহাজনেরা বললেন গৌর ধনে ধনী হতে পারলে সেই হয় প্রকৃত ধনী, সেই হয় আসল ধনের ধনী। তা দেখুন আমাদের মতোই কলির পাপাচারা দুরাচার মানুষ হয়ে গৌর ধনে ধনী হব কিভাবে? গৌর সোনাটার হৃদয়ে ধরবো কিভাবে? কোথায় গেলে পাবো? দেখি গৌর সোনার হৃদয়ে ধরে যদি আমরাও একটু সোনা হতে পারি। যখনই বৈষ্ণব মহাজনের কাছে জানতে চাইলেন যে গৌর সোনাটা পাবো কোথায়, তখনই তারা বললেন যদি তোমরা গৌর সোনা পেতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে দোকানে। দোকানে আমরা জানি বহির জগতের সোনাকে পাওয়া যায় স্বর্ণকারের দোকানে, কি মা তাই তো? কিন্তু গৌর সোনাকে কোন দোকানে পাওয়া যায়? বৈষ্ণব মহাজনেরা বললেন গৌর সোনাকে পাওয়া যায় শুধু দোকানে, মানে স্বর্ণকারের দোকানে নয়। এটা বহির জগতে সোনা পাওয়া যায় স্বর্ণকারের কাছে, কিন্তু গৌর সোনাকে পাওয়া যায় শুধু দোকানে। এই যে কথাটা তারা বললেন, কথার মাঝে ডুব দিলেই তবে বোঝা যাবে যে কোন দোকানের কথা বললেন। কথায় ডুব দিয়ে দেখুন তো, দোকানে 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 দোকানে, বহির জগতের দোকানে নয়, গুরুদেবের বদনিয়ার শিষ্যের দোকানে। এই দোকানে বলে সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো। এনা গোর কাঁচা সোনা, সোনাতে মেলে গো। এনা গৌর কাঁচা সোনা, সোনাতে মেলে গো। দেখুন এ থেকে বোঝা গেল যে গুরুদেব হলেন বিষয়। আহা, গৌর হরি হলো বিষয়, গুরুদেব হলেন আশ্রয়। মানে আমাদের সবাইকে ওই গৌরূপী সোনাটার হৃদয়ে ধরতে গেলে আগে গুরুচরণ আশ্রয় হতে হবে। তার মানে এই জগতে সংসারী মা গৌরূপী সোনাটা ধরতে গেলে সবাইকে গুরু দীক্ষা নিতে হবে। আমার গুরু দীক্ষা হয়েছে তো? সবার হয়েছে? বাহ, গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে জপ করা হয় তো? বাহ। তা দেখুন এই জগতে কিন্তু যতই আপনারা বারভূত করুন না কেন, যতই উপবাস রাখুন না কেন, যতই হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদুন না কেন, আপনার ডাক কিন্তু ভগবানের কর্ণে পৌঁছাবে না। যদি আপনারা গুরু কৃপা পান, মানে গুরুচরণ আশ্রয় করলে, গুরু কৃপা পেলে তবেই কিন্তু আপনার ডাক ভগবানের কাছে পৌঁছে যাবে। গুরুই পারবে আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিতে। তাই তো সবার প্রথমে গুরুচরণ আশ্রয় করতে হয়। তাই তো শাস্ত্রে বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। মানে যে জন গুরুচরণ আশ্রয় নিয়ে ভগবানের ভজন সাধন করে তাকে ভগবান কখনো ত্যাগ করে না। আর সবে মরে অকারণ। আর সব মানে কারা? যারা গুরুচরণ আশ্রয় করেনি তাদের মৃত্যু হচ্ছে অকারণে, মানে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে। কিমা হচ্ছে না? বাড়ি থেকে ভালো মানুষ বেরোচ্ছে, হঠাৎ পথে দুর্ঘটনা, আমার হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল, একেবারে মৃতদেহ হয়ে ঘরে ফিরে এলো। মানে এদের মৃত্যু হচ্ছে অকারণ, কোনো কারণ ছাড়াই মৃত্যু হয়ে যাচ্ছে। শাস্ত্রে বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ।
তবে এটা ঠিক, এটা হলো মর্তধাম। মর্তে আসা যাহাদের, মরতে আসাও তাহাদের, বাঁচিবার চেষ্টা জীবী নাহি করে। এটা মর্তধাম, এটা সবাই জানি। এখানে যেই আসবে তাকে মরতে হবে, কিন্তু বাঁচবার চেষ্টা জীবী কখনো করে না। জীবী যদি বাঁচার চেষ্টা করে অবশ্য জীবী বাঁচিতে পারে, মৃত্যু তারে কি করিতে পারে। তাই সবার প্রথমে আমাদের মধ্যে যে খারাপ গুণ, খারাপ অভ্যাসগুলো আছে, দেখুন এই জগতে কেউ বলতে পারবে না যে আমার মধ্যে শুধু ভালো গুণ আছে, খারাপ কোনো গুণ নেই। কি মা কেউ বলতে পারবে? কারণ প্রতিটি মানুষের মধ্যে দুই রকমের গুণ আছে, ভালো আর মন্দ। তাই বললেন সবার প্রথমে সত্তা নিয়ে শতগুণ সমরিয়ে রজগুণ করহ বর্জন। বর্জন অর্থাৎ রজগুণকে ত্যাগ করতে বলছে। মানে আমাদের মধ্যে যে খারাপ গুণগুলো আছে এগুলো আগে ত্যাগ করো, তাহলেই দেখবে ওই মনের মধ্যে পাপ জমিয়ে রেখে, কুকামনা কুবাসনা পুষে রেখে, কুচিন্তা ভাবনা পুষে রেখে যতই তুমি গুরুচরণ আশ্রয় করো, তুমি কখনো ভগবানের কৃপা পাবে না। আগে তোমার মনটা পরিষ্কার করো, আগে তোমার হৃদয় ঘরটা পরিষ্কার করো। কারণ আমাদের এই হৃদয়ের মধ্যে যে ছয়টি মা আগাছা কুগাছা আমরা পোষণ করে রেখেছি। ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। কথায় আছে যদি প্রকৃত বুদ্ধিমান হয়, এই যে হৃদয়ের মধ্যে যে 6টা দৈত্যকে আমরা পুষে রেখেছি, যদি বুদ্ধি থাকে, যারা প্রকৃত বুদ্ধিমান হবে তারা শত্রুকে দিয়েও ভালো কাজ করাতে পারে। কি মা পারে না? শত্রুকে দিয়েও ভালো কাজ করানো যায়। কিরকম জানেন? এই যেমন ধরুন, এই যে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য আছে, যেগুলো আমাদেরকে ওই সংসাররূপী মায়া জালে আবদ্ধ করে রেখেছে। যখনই আপনি হরিনাম করতে যাবেন আপনার মনে অন্য চিন্তা ঢুকিয়ে দেবে, যাতে আপনি নাম না করতে পারেন, যাতে আপনি এই জগতে ভগবানের চরণ ছেড়ে দিয়ে আপনি যাতে অকথা কুকথা বলে বেড়ান। সে চাইবে কিভাবে আপনি নাম না করেন। তাই তো ওই নরোত্তম দাস ঠাকুর তিনি তার পদাবলীর মাধ্যমে বলেছিলেন যে এই শত্রুকে দিয়ে কিভাবে ভালো কাজ করানো যায় জানো? কিভাবে গো? নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছিলেন কিভাবে, শোনো। ওগো কৃষ্ণ সেবা কামারে পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। লোভ সাধু, লোভ সাধু সঙ্গ হরি লোভ সব হরি হরি। মানে এই যে কৃষ্ণ সেবা কামার পানে অর্থাৎ কামকে, এই যে নিজেদের মধ্যে যে কাম আছে এই কামটাকে দিয়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। কি মা লাগানো যায় না? শত্রুকে দিয়ে ভালো কাজ করাবো, কামকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। ক্রোধকে, যারা ভক্ত বিদ্বেষী আছে মানে যারা কখনো ভগবানের নাম নেয় না, ক্রোধকে তাদের দিকে ছুড়ে দাও, ক্রোধ তাদেরকে নির্ভর করুক। কিন্তু ওই যে লোভ, মানে কবে আমরা সাধু সঙ্গ পাবো, কবে কীর্তন শুনবো, কবে ভক্ত সঙ্গ পাবো, এই নিয়ে লোভ বসে রইল। আর মায়া, কবে কৃষ্ণ চরণ পাবো, এটা নিয়ে এই মোহ বসে রইল। মানে আমাদের মধ্যে যা যা আছে সব কিছু দিয়ে কিন্তু চাইলে আপনি ভালো কাজ করতে পারবেন। অহংকার, অহংকার কি নিয়ে করবেন? আমি ভগবানের ভক্ত, এই নিয়ে আপনি সমাজে অহংকার করবেন। দেখুন না, কোনো নামি দামি কোনো সেলিব্রিটির বাড়িতে যদি কেউ চাকর থাকে, তার যেমন একটা অহংকার, আমি অমুক বাবুর বাড়ির চাকর, তাহলে আমরা হলাম সবাই ভগবানের চাকর, তাহলে আমাদের কি অহংকার করা যায় না? আমরা সবাই অহংকার করে বলতে পারি যে আমরা হলাম ভগবানের ভক্ত, তার দাস। এতে তো কোনো ভয়ের কোনো দরকার নেই, লজ্জারও কোনো প্রয়োজন নেই, এটা আমরা বড়াই করে সবাই বলতেই পারি। তাই বললেন শত্রুকে দিয়ে তুমি ভালো কাজ করাতে পারো, শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার উদাহরণস্বরূপ একটা কথা বলে যাই, ওমা একজন কুড়ে কুড়ে মানে যে কোনো কাজ করে খায় না, সে একদিন ভগবানকে বলেছিল, প্রভু আমাকে তুমি এমন আশীর্বাদ করো, আমি সারা জীবন কোনো কাজ করবো না, কিন্তু বসে বসে খাবো, মানে বসে বসে খাবো, আমার যেন কোনো অভাব না হয়।
ওমা দেখেছেন, সে সারা জীবন কাজ করবে না, বসে বসে খাবে, তার যেন কোনো অভাব না হয়। তা ভগবান বলে, আরে তুই কোনো কাজ করবি না? বলে, না প্রভু, আমি কোনো কাজ করব না, সারা জীবন বসে খাবো, আমার যেন অভাব না হয়। তা ভগবান তাকে আশীর্বাদ করে একটা দৈত্য উপহার দিল। দৈত্য উপহার দিয়ে বলল, দেখ, তোর যখনই যা মনে হবে তুই এই দৈত্যের কাছে যা চাইবি ও তোকে তাই দিয়ে দেবে, যা, তোর আর অভাব থাকবে না। তা দেখুন, দৈত্য এনে কুড়ে বাড়িতে আনলো বটে, কিন্তু দৈত্যকে আনবার সঙ্গে সঙ্গে কুড়ে কি বলছে জানো? আমা কুড়েকে দেখে দৈত্য দুটো হাত জোড়ো করে বলছে, এই যে ভগবান আমাকে পাঠিয়েছে আপনার হুকুম তামিল করার জন্য, মানে আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনে চলবো, তবে আমার একটা শর্ত আছে, জেনে রাখুন, আমাকে সারাক্ষণ কাজ দিতে হবে, আর যদি কাজ না দাও তাহলে আমি কিন্তু তোমার ঘাটটা মটকে দেবো। তার মানে কি, এ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি সারাক্ষণ কাজ কোথায় পাবো? এ তো খাল কেটে কুমির ডেকে আনা হয়ে গেল। দৈত্য বলছে, আমি ওসব জানি না, ভগবান পাঠিয়েছে তাই এসেছি, তাই তোমাকে বলে রাখলাম, কাজ যদি সারাক্ষণ দাও তবেই তোমার কাজ করবো, না হলে আমি তোমাকে প্রাণে মেরে দেব। তা দেখুন কুড়ে কতটা চালাক, দেখুন চিন্তা করছে শত্রুকে, মানে এ আমার শত্রু, কিন্তু একে দিয়ে আমার ভালো কাজ করাতে হবে। কিভাবে? প্রথমে যা যা দরকার, আমার একটা অট্টালিকা করে দে, রাজ ঐশ্বর্য ভরে দে, রাজকোষ রাজ ভান্ডার ভরিয়ে দাও। আমার সব কিছু চেয়ে নিল, আর যখনই সব কিছু চাইছে দৈত্য মুহূর্তের মধ্যে সব কিছু করে দিচ্ছে, কিন্তু যখনই সব কাজ সেরে এসে বলছে, বলুন এবার কি করব, দৈত্য একটা একটা কাজ বলছে, ওমা যত কাজ হয়ে আসছে দৈত্যের বুকে তখন ভয় ওমা ধুকপুক শুরু হয়ে গেছে, যে এবার কি কাজ দেবো, সব কাজ তো শেষ। আর ভাবতে ভাবতে দৈত্যের মাথায় বুদ্ধি এলো, এই যে বললাম না, বুদ্ধিমান যারা হবে তারা শত্রুকে দিয়েও ভালো কাজ করাবে। যেই সব কাজ শেষ করে ঢুকেছে অমনি সে বলে উঠলো, ওরে তুই ঠাকুর ঘরে চলে যা। ঠাকুর ঘরে গিয়ে কি করব না, গিয়ে দেখবি একটা পিঁড়ি আছে আর একটা সাদা রঙের কাঠ আছে। আমার কিসের কথা বলছে? চন্দন কাষ্ঠ। যা, গিয়ে তুই চন্দন ঘষ, তুই এক ফোঁটা করে জল দিবি আর বদনে কৃষ্ণ নাম করবি আর চন্দন ঘষবি। ওমা এবার আপনারাই বলুন মা, ওই চন্দন কাঠ কি নিমেষে ঘষে শেষ করা যায়? কুড়ের কতটা বুদ্ধি দেখুন, বলছে তুই 2 ফোঁটা করে জল দিবি, 1 ফোঁটা 2 ফোঁটা জল দিবি আর ঘষবি আর বদনে কৃষ্ণ নাম করবি। ওমা ও যখনই একটা কাঠ নিয়ে ঘষতে থাকে, কুড়ে চালাকি করে কুইন্টাল কুইন্টাল কাঠ কাঁড়ি করে রেখেছে, কত ঘষবি ঘষ। কে মা, শত্রুকে দিয়ে ভালো কাজ করানো যায় না? তাই তো বললেন যে যারা প্রকৃত বুদ্ধিমান হবে, আমাদের মধ্যে যে কুকামনা কুবাসনা, যে আগাছাগুলো, যে দৈত্যগুলো আছে, তাদেরকে দিয়েও আমরা ভালো কাজ করাতে পারি। তাই তো মহাপ্রভু সবার প্রথমেই বললেন, এই কলিহত যুগের কাছে একটাই বার্তা তিনি প্রচার করলেন, এই কলিযুগের কাছে একটাই কথা তিনি সবাইকে ডেকে ডেকে বললেন, ওগো ওগো কলির জীব, একটা কথা মনে রেখো, এই কলিযুগে কেবল ভক্তি পুজো ছাড়া আর কারো পুজো চলবে না। কি মা, কথাটা ভুল বলেছে? দেখুন, আপনি যেই দেবতারই পূজা করুন না কেন, শিব পূজা করুন, দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, যারই আরাধনা করুন না কেন, বলুন আপনার অন্তরে যদি ভক্তি না থাকে, সেই দেবতা কি আপনার সেবায় সন্তুষ্ট হবে? হবে না। তাই সবার প্রথমে আমাদের ভক্তির আরাধনা অর্থাৎ ভক্তি পূজা করতে হবে, কারণ অন্তরে ভক্তি না থাকলে ভগবান কি পাওয়া যায় না। কলিযুগবাসীও বলেছিল যে মহাপ্রভু, তুমি তো আমাদের ভক্তি পূজা করতে বলছো, তা কোন ভক্তি? কারণ ভক্তি জগতে আছে 9 রকমের ভক্তি। এই যে শাস্ত্রে আছে না নববিধা ভক্তি, 9 রকমের ভক্তি, তাহলে কোন ভক্তির পূজা করলে ভগবানের কৃপা পাওয়া যায়? ভগবান বলেছিল, মানে গৌরহরি বলেছিল যে 9টা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তি পূজা করলেই তোমরা ভগবানের কৃপা পাবে। আমার 9 রকমের ভক্তিতে কিন্তু 9 জন শ্রেষ্ঠ। এই যেমন ধরুন, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সখ্য, দাস্য আর আত্মনিবেদন। এই 9টা ভক্তি, এই 9টা ভক্তিতে কিন্তু 9 জন ছিল শ্রেষ্ঠ। আর এই 9 জনের
এই 9টা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তি অবলম্বন করলেই তোমরা ভগবানের কৃপা পাবে। এই 9 জনের নামটা একটু বলে যাই। এই 9 জনের মধ্যে প্রথম বললেন শ্রবণং, মানে যেটা আপনারা করছেন, শোনাটা যদি শোনার মতো হয় না, শুনতে শুনতেও ভগবানকে পাওয়া যায়। তার প্রমাণ ওই যে যেমন রাজা পরীক্ষিত যখন জানতে পারলো তার 7 দিন পরমায়ু, কিংবা ওই 7 দিন ভগবত পাঠ শোনেনি, আর এই যে শুনতে শুনতে রাজা পরীক্ষিত ভগবানের কৃপা পেয়েছিল। আর কীর্তন মানে ভগবানের গুণাগুণ কীর্তন, এই যে যেগুলো আমরা গাইছি, এই ভগবানের কীর্তন গাইতে গাইতে ভগবানকে পেয়েছিল। আর এই সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া ছিল সুখদেব গোস্বামী। তা দেখুন, ইনিও শুনতে শুনতে ভগবানকে পেয়েছেন। তাহলে হলো কি শ্রবণং কীর্তনং। এবার তৃতীয়তে আছে বিষ্ণু শরণং। বিষ্ণু শরণঙে কে আছে গো? যে এমনভাবে ভগবানকে গম্ভীরভাবে ভগবান বিষ্ণুকে স্মরণ করেছিল, তার স্মরণটা এতটা গম্ভীর ছিল যে ভগবান তার ডাককে উপেক্ষা করতে পারেনি। একেবারে স্ফটিকস্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধারণ করে তার বক্ষ বিদীর্ণ করে তাকে দিয়েছিল ভক্তির রাজত্ব। কে গো? প্রহ্লাদ। তাহলে শরণং মানে ভগবানকে স্মরণ করে সর্বশ্রেষ্ঠ স্থান পেল প্রহ্লাদ। আর চতুর্থে কে আছে? চতুর্থে আছে পাদ সেবনং। পাদ সেবনং মানে পদ সেবায় সর্বশ্রেষ্ঠ কে বলুন তো? এটা তো আমার মায়েদের আগে জানবার কথা, তাই না? সত্য ত্রেতা দাপর চলে গেল, তবু তার স্বামীর চরণ থেকে হাত উঠল না। আজও সে পতির পদসেবা করে যাচ্ছে। কে গো? ওই যে বৃহস্পতিবার করে যার পুজো দেন, মাতা লক্ষ্মী। তাহলে পাদ সেবনায় মাতা লক্ষ্মীর থেকে আগে কেউ নেই। মাতা লক্ষ্মী হলো শ্রেষ্ঠ। ক্ষমা অর্চনায় হলো পৃথু মহারাজ, বন্দনায় হলো অক্কুর মহারাজ, মানে অক্কুরের বন্দন এবং অক্কুরের স্তব পৃথিবীর শ্রেষ্ঠ। তারপরে কি বললেন না? সখ্য অর্থাৎ সখা। কে গো? ভগবানের তো অনেক সখা ছিল। হ্যাঁ, সুদামাও ছিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম, যাদের সঙ্গে গোষ্ঠ গোচারণে ধেনু চড়াতেন, এরাও সখা। বিদুর সেও সখা, অর্জুন সেও সখা। তাহলে সখায় সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছিল কে জানো? সেটা হলো ওই তৃতীয় পাণ্ডব কণ্ডিতধারী অর্জুন। আর দাস, আমার দাসের সর্বশ্রেষ্ঠ কে ছিল জানো? সে কোনো মনুষ্যকুলে জন্ম নেয়নি, তার জন্ম হয়েছিল একটা পশুকুলে। পশুকুলে জন্ম নিয়ে ভগবানের এমন ভক্ত ছিল সে, যে নিজের হৃদয় নিজের বক্ষ বিদীর্ণ করে রাম সীতারা যুগল মূর্তি দেখিয়েছিল। সেটা হলো রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান। আর সবার শেষে ছিল কি? আত্মনিবেদন। আত্মনিবেদন মানে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছিল। কে গো? কিমা জানা আছে? আত্মনিবেদনায় সর্বশ্রেষ্ঠ কে ছিল? মনে পড়ছে না, তাই তো? আমি এবার একটু ইঙ্গিত দিচ্ছি, আপনারা বলে দিতে পারবেন। ওই যে নিজে আত্মসমর্পণ করে নিজের মস্তকটা ভগবানের চরণে পেতে দিয়েছিল, আর যার মাথায় চরণ রেখে ভগবান যাকে সোজা পাতালে পাঠিয়ে দিয়েছে। কে গো? বলি মহারাজ। ওই যে বামন অবতারে, কিংবা ভগবান বামন অবতার হয়ে এসে বলেনি যে মহারাজ আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। আর বলি মহারাজ হাসতে হাসতে বলেছিল, মাত্র ত্রিপাদ ভূমি নিয়ে তুমি কি করবে? এইটুকু জায়গা নিয়ে হয় নাকি? তুমি আরো একটু বেশি করে কিছু চাও। কিন্তু ভগবান বলেছিল না, আমার ওই ত্রিপাদ ভূমি চাই। তা বেশ, আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি দেবো তোমার। ভগবান কতটা চালাক দেখুন, বলছে না না, মুখের কথাই বিশ্বাস হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল নাও, তুলসী নাও, কথা দাও, আমি যা বলবো তুমি সেটাই দেবে। বলি মহারাজ সত্যি সত্যি হাতে তিল তুলসী গঙ্গা জল নিয়ে বললেন, বলো কি বলতে হবে?
ভগবান বামন অবতারে পাশ থেকে বললেন, বলুন প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমো। বলি মহারাজ বলে উঠলেন, প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমো। আর যেই বলেছে ভগবানের চরণটা আস্তে আস্তে বড় হয়ে গেল, আর এত বড় হলো এই পৃথিবীটা পায়ের নিচে ফুটবলের মতো ঘুরছে। তারপরে বললেন কি, দ্বিতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমো। বলি মহারাজ তাই বললেন, দ্বিতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমো। আর যেই বলেছে ভগবানের আরেকটি চরণ গিয়ে একেবারে গগন অর্থাৎ স্বর্গটাকে ঢেকে দিল। এইবারে তৃতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমঃ যেই বলেছে ভগবানের নাভিকমল থেকে একটা চরণ বেরিয়ে বলে উঠল, বলো এই চরণটা আমি এবার কোথায় রাখবো? কেননা স্বর্গ আমার, মর্ত আমার, এইবার কোথায় রাখবো তুমি জায়গা দাও। বলি এতক্ষণ চিনতে পারিনি, কিন্তু এবার তো চিনতে পেরেছে যে কোনো সামান্য বামুন নয়। চিনতে পেরে হাত জোড়ো করে বলেছিল, দয়াময় কৃপা করে যদি তুমি আমায় দেখা দিলে, জায়গা নেই তো কি হয়েছে, আমি আমার মস্তকটা তোমার চরণে পেতে দিলাম। আর ভগবান ওই বলি মহারাজার মস্তকে যেই না চরণ দিল, সেই ভার সহ্য করতে না পেরে একেবারে সোজা পাতালে চলে গেল। তাই আত্মনিবেদনায় বলির থেকে সর্বশ্রেষ্ঠ স্থান কেউ পায়নি। বলি হলো সর্বশ্রেষ্ঠ, আত্মনিবেদনায়। তাই তো মহাপ্রভু বলছে এই কলিযুগে এই 9 রকম ভক্তির মধ্যে তোমরা যে কোনো একটা ভক্তি অবলম্বন করলেই ভগবানের কৃপা পাবে। আজ আমাদের মতো কলিহত জীবকে, এই কলিহত জীবের দুর্দশা দেখে সেই দাপরের কৃষ্ণ কাঙালের বেশে চলে এলো। কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে জীবের হাতে ধরে, জীবের পায়ে ধরে বলছে, ওরে একবার তোরা নাম বল, কারণ এই কলিযুগে তোদের নাম ছাড়া আর অন্য কোনো গতি নাই। এই কলিযুগে মহাপ্রভু সবাইকে হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম প্রচার করতে করতে চললেন। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খোল করতাল নিয়ে তিনি নাম গাইতে গাইতে যাচ্ছেন, আর বদনে বলতে বলতে যাচ্ছেন, রে তোমরা নামে ভজন আমি চিন্তা, নামে করো সাওয়া, নামে ভজন আমি চিন্ত, নামে করো সাওয়া, নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগের গতি নাহি। দেখুন নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। তাই তো ভগবান নাম অস্ত্র সম্বল করে এলো কলিযুগে। কেননা সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন, তখনও তিনি অস্ত্র হাতে নিয়েছে। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলো, তখনও অস্ত্র হাতে নিয়েছে। দাপর যুগে কংস শিশুপালকে বধ করলো, তখনও তিনি অস্ত্র হাতে ধারণ করেছে। কিন্তু কলিযুগে এলোকে দেখো, আমার তার চূড়াও নেই, রাজবসনও নেই, একেবারে ভিখারির বেশে কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে নাম অস্ত্রকে সম্বল করে চলে এলো কলিহত জীবের মাঝে। তিনি চিন্তা করলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। নাম দ্বারা জীবের চিত্তকে শুদ্ধি করাবার লাগি তিনি নামকে সম্বল করে চলে এলেন। আমা কবে এসেছিল আমার মহাপ্রভু জানা আছে তো? মহাপ্রভুর আবির্ভাব তিথি কোন দিন বলুন তো? কোন দিন? দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন মঙ্গলের সূচনা করি আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আমাদের মতো কলিহত জীবের দুর্দশা দেখে তিনি নিজে এলেন, কারণ তিনি চিন্তা করলেন আমি সত্যকে দিয়েছি ধ্যান, ত্রেতাকে যাগযজ্ঞ, দাপরকে পরিচর্যা সেবা, কিন্তু কলির জীব এত সহজে এরা ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞও পারবে না। তাই তার গোলকের গোপন সম্পদ এই মধুমাখা হরে কৃষ্ণ নাম এনে দিলেন আমাদের জন্য। কতটা করুণাময় দেখুন। ওই যে কথাই আছে না, কারোর মনে যদি ইচ্ছে থাকে মা, তাকে কিন্তু সুন্দর পোশাক পরবার লাগে না যে আমি অন্যের উপকার করব। কারো উপকার করতে গেলে তার সুন্দর পোশাক পরতে লাগে না, একটা ছেঁড়া গামছা পরে গিয়েও সে লোকের ভালো করতে পারে। খালি মনের ইচ্ছেটা থাকা দরকার। ঠিক তদ্রূপ আমাদের ভগবান আমাদের ভালো করবার জন্য কাঙালের বেশে ভিখারি হয়ে নিজে চলে এলো কলিহত যুগের মাঝে। কেন? কারণ তিনি চিন্তা করলেন আমি যদি নামে না বলি,
এই কলির জীবী কোনোদিন তো নামে বলিবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি না যায়, এই কলির পাপাচার দুরাচার ব্যভিচারে মানুষ কোনোদিন তো তারা অঙ্গে ধুলা মা খেবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে না কাঁদি, তাহলে এই কলির জীবী কোনোদিন তো তারা কাঁদি বেনা। কলির জীবিত তারা হরি নামে কাঁদি বেলা। বলে হা কৃষ্ণ তোমার ভগবান দেখুন আমাদের ভালো করবার জন্য নিজে এলো। লক্ষ্য করে দেখুন তিনটি যুগে তিনি সবাইকে আঘাত করেছে, মানে শত্রুকে সংহার করেছে, কিন্তু কলিযুগে এসে কাউকে আঘাত করেনি, বরং তিনি আরো আঘাত পেয়েছে। মানে কাউকে মারেনি, নিজে বরং মার খেয়েছে। কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম তিনি প্রচার করে গেলেন। দেখুন আমার মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি সংকীর্তন প্রচার করেছে। কারণ কীর্তন আর সংকীর্তন দুটো তো আলাদা। আমার মহাপ্রভু সংকীর্তন প্রচার করে কলিহত জীবের দুর্দশা দেখে তিনি জীবের দ্বারে দ্বারে গিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গাইতেন তার সেই গোলকের গোপন সম্পদ। এই নাম করলে কি হয় জানো? এই যে যেমন দেহের ময়লা আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু আমাদের মনের মধ্যে যে কুকামনা কুবাসনাগুলো আছে এগুলো পরিষ্কার হবে কেবলই হরি নামামৃত সুধা আস্বাদন করলে। হরিনাম যদি একবার আমাদের কর্ণধারে প্রবেশ করে আমাদের হৃদয় ঘরটা পরিষ্কার হয়ে যায়। তাই তো বলছে ভগবান কলিহত জীবকে ডেকে ডেকে বলছে, হরি একবার তোরা শুধু নাম বল। আর নাম করলে কি হয়? দূরে যাবে তোমরা জপে নামের মালা, দূরে যাবে ত্রিতা বিজালা, তোমরা জপে নামে মালা। এসো ভাই হরির নামে গাই, কৃষ্ণ এসো ভাই
আমার মহাপ্রভু তিনি নিজে আমাদের ভালো করবার জন্য মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হয়ে গিয়েছিলেন। কেননা তার এই জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজে কৃষ্ণ হয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছেন। নিজের আচরণ দ্বারা জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নীলাচলের পথে ধুলায় গড়াগড়ি গিয়েছেন। কি দরকার ছিল তার? দিব্যি তো তিনি একটা স্কুল চালাচ্ছিলেন, দিব্যি তার সংসার চলে যেত। কারণ তিনি এই জগজীবের কল্যাণের জন্য আমাদের কথা ভাবতে গিয়ে তার মায়ের কথা ভাবলো না, আমাদের কথা ভাবতে গিয়ে তার স্ত্রীর কথা ভাবলো না। তিনি আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে বললেন, ওরে একবার তোরা নাম বল। তাই আজ যখন এই রাত্রিবেলা সবাই একত্রিত হয়েছি, একটু নাম করা যাবে? কি মা যাবে? কই সবাই মিলে দুটো হাত তুলুন তো দেখি, আমরা সবাই একসাথে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। ওমার নাম করছেন? কই শুনতে পাচ্ছি না তো। দেখুন, এই নাম যে করবে তার মঙ্গল, যে শুনবে তারও মঙ্গল। তা দেখুন, এই নামের ধ্বনি যতদূর যাবে ততদূর পর্যন্ত মঙ্গলও হবে। তাহলে সবাই একটু উচ্চ স্বরে গাইব। আমার মহাপ্রভু কখনো মনে মনে গাইতেন না, তিনি ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে উচ্চ স্বরে অর্থাৎ চিৎকার করে গাইতেন। তা দেখুন মা, একটা কথা মনে রাখবেন, মানুষ বিপদে না পড়লে কিন্তু ভগবানকে চিৎকার করে ডাকে না। কি মা ডাকে? দেখুন, বিপদে পড়বে, কারো বলা লাগবে না ভগবানকে ডাকো, কাউকে বলতে হবে না, তাকে দেখতে পাবেন সে আপনা আপনি ভগবানের কাছে ছুটে গিয়ে চিৎকার করে ডাকবে। কি মা ডাকে না? তাই আজকে আমরাও চিৎকার করে ডাকবো, যাতে ওই বিপদে কোনোদিনও পড়তে না হয়। তাই উচ্চ স্বরে ভগবানকে ডাকবো, দুটো হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে 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 রাম হরে হরে। बोलिए गौर चाँद की জয় निताई चाँद की जय। पंचो तत्व की जय। नदिया नवद्वीप धाम की जय। भक्त वृंदो की निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल। ओगो वासुदेव घोषे कहे मनेर हरीश মনের হরি এইবারে লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে ওগো বাসুদেব ঘোষে কাজে এঙ্গার লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাজে
বাসুদেব ಧೈಯತಿನಿ ಖಡತಿನಿ ಧೈಯ ತಗುರ್ ಧೈಯತಿನಿ ಖಡತಿನಿ ಧೈಯ 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 ಖಡತಿನಿ ಖಡತಿನಿ ಧೈಯ ಧೈಯ ಖಡತಿನಿ ಖಡ ಧಕ್ಕಡ 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 ಧಾಮ ಧಕ್ಕಡ ತಕ್ಕಡ ತಕ್ಕಡ ದಾದಗಿನಗ ದಾದಗಿನಗ ತಗದಿ ದಾದ ದಾವನೆ ದಿಕ್ಕಿತಿ ದಾದ ದಾವನೆ ಗಿನ ತೆರೆಗಿನ ದೇ 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 ತಕ 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 ತೋ 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 ತಕ 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 ಕಿರ್ತ ಕಿತಲೆ ಗಡ 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 ದಾವೆ ಗಡ ದಾವೆ ঘোষে ঘোষে কাহে বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা 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 বাসুদেব ঘোষে কাহে প্রকাশ হলো ও গো বাসুদেব ঘোষে এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম, এবার প্রবেশ করলাম মধুমসী ধাম বৃন্দাবন। তা বৃন্দাবন যখন এসেছি মা, যার রাজ্য তার নামে তো একটু জয় দিতে হবে। বৃন্দাবনে গেলে কার নামে জয় দিতে হয় মা? বাহ, তা একটু সবাই মিলে জোর করে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। ও মা, হাত না তুলে জয় মানে না দিলে নয়, তাই তো? তা দেখুন মা, হাত তুলে তবেই জয় দিতে হয়। যার নামে জয় দিন দুটো হাত তুলে দেবেন, দুটো হাত তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি। একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক মায়েদের। বাহ, দেখুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আগে সবার কাছে সেই লীলাটির কথা বলি, তারপর বৃন্দাবন প্রবেশ করেছি যখন ছোট্ট করে একটি রাধা ভজন গাইব। তো আগে কোন লীলা আমরা শুনবো, আগে সেটা শুনি। দেখুন এই জগৎ সংসারে আমরা যে সদা সর্বক্ষণ বলি না যে ভগবানকে ডাকবো কি, সংসারী মানুষ তো, কারণ সংসারে ওই ছেলের মায়া, নাতির মায়া, পুতির মায়া, বিষয়ের মায়া, বৈভবের মায়া, মায়ার পাল্লায় পড়ে খালি আমার আমার করি, ভগবানকে ডাকার সময় পাই না। তা দেখুন আজকে আমরা এক ভক্তের জীবনী আস্বাদন করব। তা দেখুন যে ভক্ত কখনো ভগবানের সামনে এক গ্লাস জলও ধরেনি, আর কখনো ছানা মাখন তো দূরে যা, নকুল দানাও ভগবানকে খেতে দেয়নি। সে কি করতো জানো? সে হাতে করতো কাম মানে কাজ, আর মুখে বলতো নাম, অর্থাৎ নাম সেবা দিয়ে ভগবানের কৃপা পেয়ে গেল। তবে সে কিন্তু মা, ওই দেখবেন আমাদের এই হিন্দু সনাতন ধর্মে যাকে বলা হয় নিজ জাতি, মানে সে নিজ জাতির ছেলে। কে বলুন তো? এটা সবাই জানে, হ্যাঁ, রোহিদাস। দেখুন রোহিদাসের জীবনী তো আমরা সবাই জানি, কিমা জানি না? যে রোহিদাস মুচির ঘরের ছেলে হয়ে ভগবানের কৃপা পেয়েছিল। কিমা পেয়েছিল জানেন তো? কিন্তু এখানেই তো প্রশ্ন, রোহিদাস আগের জন্মে ছিল ব্রাহ্মণ ঘরের সন্তান। দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মের সব থেকে উঁচু জাত হলো যারা ব্রাহ্মণ, আর সব থেকে নিচু হলো যারা মুচি। কিন্তু প্রশ্নটা এই জায়গায় যে উঁচু ঘরে মানে উঁচু জাতে জন্ম নিয়েও কেন ভগবানকে পেল না, নিজ জাতিতে এসে কেন সে ভগবানকে পেল? তাই আজকে আমরা আস্বাদন করব রোহিদাসের পুনর্জন্ম, অর্থাৎ পূর্বজন্মের লীলা। যে পূর্বজন্মে এমন কি কর্ম করেছিল যার জন্য রোহিদাসকে ওই মুচির ঘরে জন্ম নিতে হলো, এই লীলাটি আমরা আস্বাদন করব। তাই চলুন এই লীলা আস্বাদন করবার আগে
বৃন্দাবন যখন প্রবেশ করেছি, চলুন ছোট্ট করে একটি রাধা ভজন আস্বাদন করে আমরা লীলার মধ্যে চলে যাব। তাই জোর করে একটু বলি, মা রাধা রানীর নামে জয় দিয়ে, রাধা রানী কি, রাধা রানী কি, একটু উলু ধ্বনি দিয়ে মায়েরা। ও মা, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে একটু মাথায় ঘোমটা দিতে হয়, একটু মাথায় কাপড়টা দিয়ে নিন। मेरा मन पंछी बोले, मैं उड़े वृंदावन जाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं। মানে ছোট্ট করে ভজনটি গাইবো, তাই সবাইকে কিন্তু তালে তালে করতালে দিতে হবে, কিংবা কষ্ট হবে না তো, একটু তালে তালে। মে রাধে রাধে গাও, শ্যামি শ্যামা গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, শ্যামি শ্যামা গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। একটু ধ্বনি দিয়ে মায়েরা। ওই হাতগুলো কই? वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन से मेरी बेचैनी। ब्रज गलियों में घूमी घूम से जय राधे, ब्रज गलियों में घूम घूम से मन की तपन बुझाऊं, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
কি, বৃন্দাবন ধামে কি, ভক্তবৃন্দ কি, যারা দিচ্ছে না তাদেরও কি। হরি বল। জায়গাটা হলো মা, দেখুন মন দিয়ে শুনতে হবে, কাশীধাম মানে বেনারস। দেখুন ভক্তের জীবনী আস্বাদন করা কিন্তু এত সহজ নয়, নিজেকে ভক্তের জায়গায় বসাতে হবে। আজকে যে উপলক্ষে এখানে এই যে হরিনাম যজ্ঞের আয়োজন চলছে, এই যে গুরু কৃপায় মানে গুরুর আশীর্বাদে আজকে যে হরিনাম যজ্ঞের আয়োজন চলছে, এই লীলাটি আস্বাদন করে দেখুন, ঠিক বুঝতে পারবেন যে গুরু বাক্য অমান্য করলে কি করতে হয়, মানে কেমন সাজা পেতে হয়। আর গুরু যদি কৃপা করে তাহলে কিভাবে ভগবানের চরণে ঠাঁই পাওয়া যায়, এই লীলা আস্বাদন করলে আপনারা বুঝতে পারবেন। তাই এক মন হয়ে শুনতে হবে মা, আনমন হলে কিন্তু হবে না। ঠিক জায়গাটার নাম হলো, মানে এটা রুহিদাসের ঠিক পূর্ব জন্মের ঘটনা। কোন কর্মদোষে রুহিদাস হয়ে জন্ম নিল এই ঘটনাকে নিয়ে আজকের লীলা। জায়গাটার নাম হলো কাশীধাম মানে বেনারস। গ্রামের নামগুলো মনে রাখবেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করব। গ্রামের নাম হলো শ্রীচক। বাবার নাম মানে রুহিদাসের আগের জন্মে বাবার নাম ছিল কৃষ্ণদাস, মানে ব্রাহ্মণ পরিবার তো, বাবার নাম হলো কৃষ্ণদাস, মায়ের নাম হলো সুদেবী। আর রুহিদাসের আগের জন্মের নাম ছিল প্রেমানন্দ। আমার ব্রাহ্মণ পরিবারের ছোট্ট সন্তান, বয়স মাত্র 5 বছর। দেখুন ছোট্ট ছেলে, এই এখনকার দিনে আর আগেকার দিনের নিয়ম কিন্তু আলাদা। কেন বলছি, কারণ এখনকার দিনে আপনারা দেখবেন যদি কেউ ব্রাহ্মণের ঘরে জন্ম নেয়, মানে ব্রাহ্মণ ঘরের সন্তান হলে দেখবেন সে যদি একবার পৈতে গ্রহণ করে নেয় তাহলে কিন্তু আমরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিই। কি মা, মেনে নিই না? ছোট্ট বাচ্চা তো কি হচ্ছে, তাকে দিয়ে পুজো পাঠ করে, বলি ব্রাহ্মণ হয়ে গেছে তো। কিন্তু আগেকার দিনে এত সোজা ছিল না, তুমি পৈতে নিলে বলে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে বলে ব্রাহ্মণ হয়ে গেলে, অত সোজা নয়। আগেকার দিনে তোমাকে ব্রাহ্মণ হতে গেলে তোমাকে বেদ অধ্যয়ন জানতে হবে, শাস্ত্র পাঠ জানতে হবে, জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে, তবেই তোমাকে সমাজ ব্রাহ্মণ বলে মেনে নেবে, না হলে ব্রাহ্মণের স্বীকৃতি কেউ দেবে না। তাই পিতা কৃষ্ণদাস চিন্তা করছে ছেলেটার বয়স 5 বছর হলো, তাই ছেলেটাকে এইবার সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, পণ্ডিত তৈরি করতে হবে। কেননা ব্রাহ্মণ হতে গেলে যে জ্ঞানের দরকার, সেই জ্ঞান যদি না থাকে আমার ছেলে তো ব্রাহ্মণ হতে পারবে না। তাই পিতা ঠিক করলো ছেলেটাকে শিক্ষা লাভ করাতে হবে। তা কোথা থেকে? দেখুন এখনকার দিনে যেমন যার যেমন টাকা সে তত নামি দামি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করে, কিমা করে না? কারণ সবার ইচ্ছে আমার ছেলে মেয়ে ভালো শিক্ষা লাভ করুক। তা আগেকার দিনে তো স্কুল পাঠশালা ছিল না, আগেকার দিনে ছিল গুরুর আলয়, মানে গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা লাভ করতে হতো। যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা লাভ করেছেন। ভগবানের গুরুদেব ছিলেন সন্দীপনী মুনি, আমার ভগবানের শিক্ষা গুরু। তাই ঠিক আজকেও পিতা ঠিক করলো আমার ছেলেটাকে গুরুর আশ্রমে থেকে শিক্ষা লাভ করাবো। তা কোন গুরু? দেখুন গুরুর তো আর অভাব নেই, কিন্তু এই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। তাই কোনটি প্রকৃত গুরু, সেই গুরুর চরণে ছেলেকে যদি একবার সঁপে দেওয়া যায় তাহলে আমার আর ছেলের চিন্তা করতে হবে না। ওই গুরুই পারবে আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে, আর গুরুই পারবে আমার ছেলেকে কৃষ্ণের চরণে পৌঁছে দিতে। তাই পিতা মানে ব্রাহ্মণ কৃষ্ণদাস তিনি চারিদিকে খোঁজ করতে লাগলেন কোন গুরুর কাছে ছেলেকে ভর্তি করা যায়। আর ভাবতে ভাবতে মানে খোঁজ করতে করতে তিনি এমন একজনের খোঁজ পেয়ে গেলেন যিনি তৎকালীন সময় মানে তখনকার দিনে যাকে এক কথায় মহর্ষি বলা চলে, তিনি এমন একজন গুরুদেব ছিলেন যাকে বলা হয় নিষ্ঠাবান ভক্ত, যার বাক্য ছিল বলবান। তিনি যদি একবার মুখ ফুটে কিছু বলে দিত অক্ষরে অক্ষরে তা ফলে যেত, কখনো তার বাক্য অমান্য হতো না। সেই গুরুদেবের নাম ছিল রামানন্দ ব্রহ্মচারী। তাই পিতা ঠিক করলো তাহলে আমার ছেলেকে আমি ওই গুরুদেবের আশ্রমে ভর্তি করব। তাই আর কোনো দেরি না করে ছোট্ট প্রেমানন্দের হাত ধরে পিতা নিয়ে চললো সেই গুরুদেবের আশ্রমে। আর প্রেমানন্দ যাওয়ার আগে দেখুন গুরুদেবের আশ্রমে থেকে তো শিক্ষা লাভ করতে হবে, তাই যাওয়ার আগে সকল গুরুজনার চরণে প্রণাম করে ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়স ছোট্ট ছেলেটা পিতার হাত ধরে সকলের আশীর্বাদ নিয়ে চলল গুরুগৃহে।
ওগো আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, ওগো আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আজি চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, ওগো চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, দেবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই, দেবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই, শ্রী গুরু চরণে মই পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে পাই যেন ঠাই, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজি প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না, আজি চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে। দেখুন পিতা আশ্রমে এনে আশ্রমের বাইরে ছেলেটিকে দাঁড় করিয়ে রেখে আশ্রমের ভিতরে গিয়ে গুরুদেবের সঙ্গে কথা বললেন। কথা বলে এইবার যখন চলে যাবে, আমার চলে যাওয়ার সময় পিতা ছেলেটার কানের কাছে বলে যাচ্ছে, মাথায় হাত বোলাতে বোলাতে, প্রেমানন্দ ও বাবা এবার তো আমাকে চলে যেতে হবে, তা যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, তুই শুনে রাখ। আজকে তোকে এই মুহূর্তে যে কথাগুলো বলছি এই কথাগুলো ভালো করে মন দিয়ে শুনে রাখ, তুই এই কথাগুলো কখনো যেন অমান্য করবি না। কি কথা না, ছেলে ছোট্ট তো বাবা শিখিয়ে দিয়ে যাচ্ছে। কি শেখাচ্ছে না, আজকে থেকে মানে এতদিন আমরা ছিলাম তোর জীবনের সব, কিন্তু আজ থেকে তোর গুরুই হলো তোর জীবনের সর্বে সর্বা। অর্থাৎ তুই যখনই কোনো কর্ম করবি গুরুকে জিজ্ঞাসা না করে কোনো কাজ তুই করবি না। আর গুরুদেব যদি তোকে কোনো কাজ দেয়, গুরু আদেশকে শিরোধার্য মনে করে তুই গুরুর আদেশকে মেনে চলবি, কখনো গুরু আদেশ অমান্য করবি না। কেন? কারণ জানিস বাবা, এই মনুষ্য জগৎ, এই মনুষ্য জীবনের সার্থকতা হয় গুরু কৃপা পেলে। আর যদি তুই গুরু কৃপা না পাস তাহলে তোর এই মনুষ্যকুলে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে যাবে। আর যে জীবনে তুই গুরু কৃপা পাবি সেই জীবনে জানবি তুই ভগবানেরও কৃপা পাবি। তাই সবসময় তোর একটাই চিন্তা থাকবে মাথায়, গুরুকে কিভাবে খুশি করা যায়, গুরুর হৃদয়ে যেন ব্যথা দেওয়া যায় না, কিভাবে গুরুকে কষ্ট না দেওয়া যায়, সেই চিন্তাটা তোর মাথায় যেন থাকে। মানে সবসময় গুরুদেবকে সন্তুষ্ট রাখবি, এটাই তোর হলো একমাত্র লক্ষ্য। কারণ গুরুর সেবা দিলে, গুরু সন্তুষ্ট হলে জানবি গুরু তোকে কৃপা করবে, আর গুরু কৃপা পেলে তুই কৃষ্ণ কৃপা পাবি বাবা। তাই কখনো গুরুর আদেশকে অমান্য করবি না, গুরুদেব যা বলবেন তুই মেনে চলবি। দেখুন আমরা যেমন ছেলে মেয়ে নতুন স্কুলে গেলে, প্রথম স্কুলে গেলে বলি না যে আরে দিদিমণিরা যা বলবে শুনে চলবি, অবাধ্য হবি না, কিমা বলি না? ঠিক তদ্রূপ বাবাও শিখিয়ে দিচ্ছে ছেলেকে যে গুরুদেব তোকে যা বলবে তাই শুনে চলবি, কখনো গুরুর আদেশকে অমান্য করবি না। কথাটা বলেই তো পিতা চলে গেল। ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণে প্রণাম করলেন। গুরুদেব বললেন, কি নাম তোর? আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ। বাহ, আমার ছেলেটিকে আশ্রমের ভিতরে নিয়ে গেল। দেখতে দেখতে 2 দিন কোন রকমে পার হলো। 3 দিনের দিন হঠাৎ গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তিনি প্রভাতকালে ওই আশ্রমের বাইরে যেই না বেরিয়েছে, হঠাৎ চারিদিকে লক্ষ্য করে দেখছে তার আশ্রমে যত শিষ্যরা ছিল তারা কেউ কেউ আশ্রমটাকে ঝাড়ু দিয়ে আশ্রম পরিষ্কার করছে, কেউ কেউ আবার রাধা মাধবের সেবার জন্য ফুল চয়ন করে এনে দিচ্ছে। মানে ছোট্ট ছোট্ট শিষ্যরা গোবিন্দ সেবার জন্য আশ্রমের কাজ করতে ব্যস্ত। কেউ কেউ গোবিন্দ সেবার বাসনগুলো মেজে দিচ্ছে, কেউ কেউ আবার বালতি করে জল বয়ে এনে দিচ্ছে। মানে এক একজন শিষ্য এক একটা কাজ করতে ব্যস্ত। রামানন্দ ব্রহ্মচারী চারিদিকটা ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু হঠাৎ লক্ষ্য পড়লো অদূরে
একটা বৃক্ষের নিচে একটা ছোট্ট বাচ্চা বসে বসে ধুলো বালি নিয়ে খেলছে। আমা এটা দেখে গুরুদেব চিন্তা করলেন কেউই ভালো, আমার আশ্রমেরই কেউ, তবে কে? ওমা অনেক শিষ্য তো, তাই মনে করতে পারছে না ছেলেটাকে। দূর থেকে ডাক দিলেন, খোকা এই এদিকে আয় তো। আমার ছেলেটা ধুলোবালি নিয়ে খেলছিল তো, গুরুদেব যেই ডেকেছে হাতটা মুছতে মুছতে আসছে। এ কি গুরুদেব, আপনি আমায় ডাকছেন? এদিকে আয়। বলি কি নাম তোর? আগে গুরুদেব কাল যে বললাম। হ্যাঁ বলেছিস, আশ্রমে তো আর তুই একা নয়, আমার অনেক শিষ্য, এত নাম মনে রাখা যায় না। কি জানো নাম? আরেকবার বল। আগে গুরুদেব আমার নাম হলো প্রেমানন্দ। আরে তুই ওখানে কি করছিলিস? কেন? আমি তো খেলছিলাম। গুরুদেব দেখছে ছেলেটা ভয় পেয়ে করে কুকড়ে গেছে, মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, ভয় পাস না, আমার কথাটা শোন। তোর পিতা তোকে এই দুদিন হলো এখানে রেখে গেছে, তুই এই দুদিন ধরে এখানে এসে কি দেখছিস? যে এখানে আশ্রমে যারা যারা আছে তারাও তোর মতো শিক্ষা লাভ করতে এসেছে, কিন্তু এই আশ্রমের একটা নিয়ম আছে বাবা, এখানে তো থেকে শিক্ষা লাভ করতে হবে। তাই পড়াশোনা করবি, আর বাকি অবসর সময় এইভাবে খেলা করে পার করলে তো হবে না। মানে এখানে থাকতে গেলে কিছু কর্ম করে খেতে হয়, মানে নিজের কর্ম নিজেকে করে খেতে হয়। যেমনটাই যে যেমন দেখছিস চারিদিকে এমন অন্যান্য শিষ্যরা করছে। প্রেমানন্দ চারিদিকটা দেখে নিয়ে বলছে, ও এখানে যারা যারা কাজ করছে এদের মতো আমিও কাজ করব। হ্যাঁ, এখানে থাকতে গেলে তো করতে হবে। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমার তো জানা ছিল না, কারণ আমাকে তো কেউ কিছু বলেনি। তা আপনি আমাকে বলুন আমায় কোন কাজ করতে হবে, আপনি যেই কাজ দেবেন আমি সেটাই করব। গুরুদেব চারিদিকটা দেখে নিয়ে বলছে, এরা যা যা করছে তুই এগুলো পারিস? প্রেমানন্দ বলছে, কখনো করিনি, কিন্তু কাজ করতে করতে সব শিখে নেব। গুরুদেব বলছে, হ্যাঁ রে, এরা যে আশ্রমটা ঝাড়ু দিচ্ছে তুই পারবি? এরা হলো তোর থেকে বয়সে বড়, কেউ 10 বছর, কেউ 12 বছর, কিন্তু তুই সব থেকে ছোট, মাত্র 5 বছর। তোর দ্বারা এসব কাজ হবে না। এরা আশ্রম ঝাড়ু দিচ্ছে, এরা গোবিন্দ সেবার জল এনে দিচ্ছে, গাছ থেকে ফুল চয়ন করে আনছে, এগুলো তুই পারবি? এতটুকু বাচ্চা তোর গাছের ডালে হাত পাবে? প্রেমানন্দ বলছে, তাহলে গুরুদেব আপনি যে আমায় বললেন আমায় কাজ করতে হবে, আমি কি কাজ করব? গুরুদেব বললেন, দাঁড়া, বলেছি যখন আমি, কাজটা তোকে আমিই দেব, দাঁড়া। এই বলে ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে গুরুদেব মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। আর মন্দিরের ভিতর থেকে একটা ছোট্ট, খুব বড় কিন্তু নয়, ঠিক ছোট্ট সাইজের একটা ঝোলা, ঝোলা মানে যেগুলো নিয়ে ভিক্ষা করে, আমার ওই ঝোলাটা এনে প্রেমানন্দের ছোট্ট ছোট্ট 2 হাতে তুলে দিল, এই নে ধর। তা দেখুন, ঝোলা দেখলে একটা বাচ্চাও জানে এটা দিয়ে কি হয়, কিংবা জানে না। প্রেমানন্দ ঝোলাটা দেখে বলছে, ও তাহলে বুঝি আমি ভিক্ষা করব, কি মজা কি মজা। ছোট্ট ছেলে তো আনন্দে নাচতে শুরু করেছে। গুরুদেব বলছে, দাঁড়া বাবা, এত আনন্দ পেতে হবে না, আগে আমার কথাগুলো মন দিয়ে শুনে নেন। তোর হাতে যে ঝোলাটা দিলাম, প্রথমে তোকে বলে রাখি, তুই হলি আমার নতুন শিষ্য, মানে তুই সবে 2 দিন হলো এখানে এসেছিস, তাই তুই কিছু জানিস না, তোকে জানিয়ে রাখি। হ্যাঁ এটা ঠিক, আমার আশ্রমটা চলে ভিক্ষার উপর, এটা ঠিক, তবে সেই ভিক্ষার দায়িত্ব কিন্তু আমি তোর হাতে দিলাম না। তোর হাতে যে ঝোলাটা দিলাম সেটা কেবল আমার রাধা মাধবের সেবার ভিক্ষা, এটা কেবল আমি করি, কাউকে দিই নাই দায়িত্ব। কিন্তু আমি চিন্তা করলাম সারা জীবন তো আর আমি থাকবো না, একদিন না একদিন আমায় চলে যেতে হবে, তাই আমার অবর্তমানে কাউকে না কাউকে তো সেবার দায়িত্বটা দিয়ে যেতে হবে। তো কাকে দেব, এটা নিয়ে আমি কদিন ধরে চিন্তিত ছিলাম, কিন্তু অন্যান্য শিষ্যরা তো কোনো না কোনো কাজ করছে, তুই জীবনে কখনো কোনো কাজ করিসনি, তাই প্রথম থেকে তোকে আমি ওই গোবিন্দ সেবার কাজ দিয়ে রাখলাম। তবে সম্পূর্ণ দিলাম না, তুই এখন ছোট্ট, কিছুই বুঝিস না। এই গোবিন্দ সেবার দায়িত্ব এতদিন ছিল আমার একার, আজ থেকে 2 ভাগে ভাগ হলো, মানে আমাদের দুজনার হলো এই দায়িত্ব। তুই শুধু ভিক্ষা করে আনবি,
আর আমি সেগুলো রন্ধন করে ফুটিয়ে অন্ন তৈরি করে ভগবানের চরণে নিবেদন করব। মানে দায়িত্ব আমাদের দুজনার হলো। তা গুরুদেব বলছে বেশ তো গুরুদেব, তাহলে আমি আজকে চলে যাই ভিক্ষায়। গুরুদেব বলছে দেখ বাবা, ভিক্ষায় তো যাবি, কিন্তু শুনে রাখ, এই ভিক্ষা করতে গেলে তোকে কিন্তু দুটো নিয়ম মানতে হবে। প্রেমানন্দ বলছে নিয়ম? আরে ভিক্ষা করতে আমার নিয়ম লাগে নাকি? আমি তো দরজায় গিয়ে ঝোলাটা পাতলেই মায়েরা আমাকে ভিক্ষা দিয়ে দেবে। কি দেবে না? ভিক্ষা করতে গেলে তো নিয়ম লাগে। গুরুদেব বললেন ওরে, তোকে প্রথমেও বলেছি এখনো বলছি, তোর হাতে যে ঝোলাটা দিলাম এটা আমার রাধা মাধবের সেবার ভিক্ষা। তাই এই ভিক্ষা করতে গেলে তোকে এই দুটো নিয়ম মানতেই হবে। কি নিয়ম? প্রথম নিয়ম, আমার নিয়মটা আপনারাও শুনে রাখুন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করব। প্রথম নিয়ম, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। ওমা মুষ্টি ভিক্ষা মানে কি জানেন তো? কি বলুন তো? হ্যাঁ, হাতের মুষ্টির মধ্যে যতটুকু তন্ডুল ধরবে সেই ততটুকু। তবে তুই যেন ভাবিস না সারা গ্রাম থেকে তুই মুষ্টি ভিক্ষা করে আনবি না। তোকে ঠিক গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে আনতে হবে। 21 মুষ্টির বেশিও না, আবার কমও না। তার মানে কি বোঝা গেল মা? 21টা বাড়ি থেকে 21 মুষ্টি, মানে প্রত্যেক বাড়ি থেকে 1 মুষ্টি। 1 মুষ্টির বেশি নেওয়া যাবে না। প্রেমানন্দ বলছে আচ্ছা গুরুদেব, আপনি না হয় বললেন, কিন্তু কোনো মা যদি আমায় জোর করে 2 মুষ্টি দিয়ে দেয় আমার ঝোলায়, তখন কি হবে? গুরুদেব হাসতে আরম্ভ করলেন। কথাটা তুই মন্দ বলিসনি, আসলে তুই তো ব্রাহ্মণ সন্তান। মানে দেখবেন যারা ব্রাহ্মণের সন্তান হয় দেখবেন তাদের মুখশ্রী, মানে মুখের গঠনটা হয় খুব সুন্দর, যাকে বলে সুশ্রী। তুই তার উপরে ছোট্ট বাচ্চা, আবার ব্রাহ্মণ সন্তান, তোকে দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, হতেই পারে মায়েরা তোকে কোলে বসিয়ে আদর করে 1 মুষ্টির জায়গায় 2 মুষ্টি জোর করে তোর ঝোলায় দিতে পারে। তারা তো জানে না, তারা তোকে জোর করে দেবে, কিন্তু তুই তো জানিস 1 মুষ্টি তোর ঝোলায় রাখবি, আরেক মুষ্টি ফেরত দিয়ে দিবি। কিন্তু গুরুদেব ওরা যদি আমায় জোর করে, হ্যাঁ জোর তো করবে, কিন্তু তুই তাদের বলবি ও মা, আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে 1 মুষ্টির বেশি ভিক্ষা নিতে পারবো না। এই কথাটা তুই যখনই বলবি, আর মায়েরা তোকে জোর করবে না। কারণ মায়েরা জানে যে একজন শিষ্যের কাছে গুরু বাক্য কতটা শিরোধার্য হয়। এটা তারা জানে। তারা যখনই জানবে এটা গুরুর আদেশ, তারা আর তোকে জোর করবে না। আর দ্বিতীয় নিয়ম, তোর যখন 21 বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করা হয়ে যাবে, ওই ঝোলাটাকে নিয়ে তুই আশ্রমে ফিরে আসবি। আশ্রমে এসে হয়তো দেখলি আমি মন্দিরে নেই, কোথাও হয়তো গিয়েছি, তুই অমনি ঝোলাটা নিয়ে আমার কোনো না কোনো শিষ্যের হাতে দিয়ে যেন চলে যাস না। মানে আমি নেই বলে তুই যাত্রার হাতে বা যেখানে সেখানে রেখে তুই হয়তো চলে গেলি, এমন করলে হবে না। আমি যেখানেই থাকি না কেন আমার হাতে ওই ঝোলাটা দিয়ে তবেই তুই যাবি। কেননা এই দায়িত্ব তোর পরে তো আমার। তুই ভিক্ষা করে এনে তন্ডুলগুলো আমার হাতে দিলেই সেগুলো ফুটিয়ে অন্য ব্যঞ্জন তৈরি করে আমি গোবিন্দ সেবায় নিয়োগ করব। তাই তোর কাজ হয়ে গেলে ঝোলাটা তুই আমার হাতে এনে দিবি। এই দুটো নিয়ম তোকে মানতে হবে। তবে শুনে রাখ বাবা, তোর জীবনের যেই পরিস্থিতি আসুক না কেন, মা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। কিন্তু আমি পরক্ষণে জিজ্ঞাসা করব। গুরুদেব বারবার বললেন তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, তুই জীবনে কখনো কোনো দিনও এই নিয়মের অন্যথা করবি না। ধরে নে এটাই তোর গুরুর আদেশ। আর ছেলেটা কথাটা শুনেই আমার আনন্দ চিত্তে স্নান সেরে পরনে একটা ধুতি পরে খালি গায়ে ওই কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো ভিক্ষা করবার জন্য। আর যাওয়ার সময় বদনে বলতে বলতে যাচ্ছে, ওগো ওমা, সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে আর বলছে, আমার শ্রী গোবিন্দে সেবার লাগে তোমরা ভিক্ষা
আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দ সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমা বলুন, তোমার দরজায় ভিখারি এলে আগে কারা বাইরে বেরোয়? কারা বেরোয়? মায়েরা বেরোয় না মা? তা মায়েরা বেরিয়ে দেখছে একটা ছোট্ট দুধের শিশু কাঁধে ভিক্ষা ঝোলানি দাঁড়িয়ে আছে। মায়েরা এসে বলছে, এই তুই এতটুকু ছেলে ভিক্ষা করতে বেরিয়েছিস কি রে? তুই পড়াশোনা করিস না? তোর বাবা মা কেমন? তোকে দিয়ে ভিক্ষা করে আর তারা বাড়ি বসে বসে খায়? কি মা, আমাদের বাড়িতে ছোট্ট বাচ্চা এলে আমরা বলি না যে তুই এই বয়সে ভিক্ষা করছিস, তোর বাবা মা তোকে পাঠিয়ে দিল? এগুলো আমাদেরও মনে প্রশ্ন লাগে। তাই মায়েরাও জিজ্ঞাসা করছে, তুই কেন এসেছিস? তোর বাবা মা কেমন? তারা তোর মতো এত সুন্দর একটা ছেলেকে ছেড়ে দিল ভিক্ষার জন্য? ওমা যেই বলেছে প্রেমানন্দ বলছে, ওমা না না, আমি তো আমার নিজের জন্য আসিনি। তাহলে নিজের জন্য নয় মানে কার জন্য এসেছিস? কার জন্য এলাম জানো? নিজের লাগে চাই না কিছু, কার জন্য এলাম শোনো? চাই যে তারি, আমি চাই যে তারি লাগে। নিজের জন্য চাই না কিছু, চাই যে তারি লাগি। বড়ই কাঙাল হই গো আমি, বড়ই কাঙাল হই গো আমি, তাই তোমাদের দ্বারে আসি। শ্রী গোবিন্দ সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। ওমা যেই বলেছে গোবিন্দ সেবা দেবো, মায়েরা বলছে আগে বলবি তো, দাঁড়া। এই বলে ঘরের ভিতর থেকে থালা ভর্তি করে চাল নিয়ে এগিয়ে আসছে। কই রে, দে তোর ঝোলাটা দে দেখি বাবা, ভিক্ষাটা দিয়ে দি। আমি এবার আপনারাই বলবেন মা, গুরুদেবের আদেশ কি ছিল? জোরে বলুন। হ্যাঁ, এক বাড়ি থেকে এক মুষ্টি, মানে 21 বাড়ি থেকে 21 মুষ্টি। তা মায়েরা তো আর জানে না, তারা থালা ভর্তি করে চাল আনছে। কই দেখি দেখি মা তোর ঝোলাটা দেখি বাবা, ভিক্ষাটা দিয়ে দি। আমার যেই বলেছে প্রেমানন্দ ভয় বলছে, মা না না, আমার অত চাই না, আমার এক মুষ্টি দিলেই হবে। মায়েরা বলে, আরে এক মুষ্টিতে হয় নাকি? এই তুই বললি গোবিন্দ সেবা দিবি, আর গোবিন্দ সেবা দিলে তো প্রসাদই করতে লাগে। তুই দে, তোর ঝোলাটা ভর্তি করে দিচ্ছি, দে। অমনি প্রেমানন্দ ভয় বলছে, না গো মা, আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি নিতে পারবো না। ও গুরুর আদেশ, তাহলে তো বাবা তোকে জোর করা যাবে না। তাছাড়া কি দিতে কি দিয়ে ফেলবো বাবা, আমাদের তো জানা নেই। এই নে তুই তুলে নে, তোর কতটা লাগবে, আমরা বাবা কি দিয়ে ফেলবো, অপরাধ হয়ে যাবে। এই নে তুই তুলে নে। এখন যেই না থালাটা বাড়িয়ে দিয়েছে, প্রেমানন্দ তার ছোট্ট ছোট্ট হাতে ওই এক মুষ্টি তন্ডু ঝোলার মধ্যে নিয়ে নিল। ঠিক এমনি করে গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ঝোলার মধ্যে নিল। আমার দ্বিতীয় নিয়ম কি ছিল? গুরুর হাতে দিতে হবে। তাই ছেলেটা আশ্রমে ফিরে গুরুদেবের হাতে দিয়ে দিলেন। প্রথম দিন ভিক্ষা করে এনেছে গুরুদেব, ওই ভিক্ষার ঝোলাটা নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই তন্ডুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুটিয়ে অন্ন তৈরি করলেন। এইবার ভগবানের সেবাটা দিচ্ছে কেমন ভাবে দেখুন। একটা থালার মধ্যে অন্ন দিলেন, বাটিতে করে ব্যঞ্জন মানে তরকারি সাজিয়ে দিলেন। প্রত্যেকটি সেবা ধূপের মধ্যে একটি করে চন্দন মাখা তুলসী পত্র দিলেন। এক গ্লাস জল দিলেন, তার মধ্যেও চন্দন তুলসী। ধূপ দ্বীপ জ্বাললেন, আর নৈবেদ্যের সম্মুখে একটা আসন পেতে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। দেখুন, আমরা যখন সেবা দিই, আপনাদের এখানে কি হয় আমি জানি না, আমাদের ওদিকে অনেকে করে এটা। কি করে না, সেবা দিয়ে আমার ভগবানের সেবা যেই দেওয়া হয়ে যায়, ওই দরজা বন্ধ করে আমরা পালিয়ে যাই। কি মা, চলে যাই না?
অনেকের ওই ভগবানের সামনে এটো থালা বাসন সারাদিন পড়ে থাকে, কি মা থাকে না? অনেকে কি করে দেখবে সন্ধ্যা দিতে গিয়ে সেগুলো পরিষ্কার করে, আর অনেকে আবার পরের দিন সেবা দিতে গিয়ে সেগুলো তোলে। বলুন, আপনি যদি খেতে বসেন, আপনার সামনে যদি এটো থালা সারাদিন পড়ে থাকে, আপনার কি ভালো লাগবে? তাহলে ভগবানের বেলা এটা কেন করি? আসলে সময় নেই তো, একবার যেতে হয় তাই কষ্ট করে আবার দুবার যাব। এটা আমরা করি, কিন্তু রামানন্দ ব্রহ্মচারী তিনি সেটা করেন না। তিনি ওই সেবা দিয়ে মন্দিরে দরজা বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইষ্ট নাম জপ করেন। আর ইষ্ট নাম জপ করতে করতে বেশি নয়, মাত্র কয়েকটা মিনিট যেই হয়ে যেত, কয়েকটা মিনিট পার হয়ে যেতেই হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজা খুলতেন। এইবার আশ্চর্যের ব্যাপারটা দেখুন না, দরজা খুলে কি দেখতো জানেন? এটা আজ বলে নয়, প্রত্যেক দিন এই দৃশ্যটা তিনি দেখতেন। কি দেখতো না, যে নৈবেদ্য তিনি ভগবানের চরণে দিয়েছিলেন, তিনি দেখতেন সেই অন্যের থালার অন্ন অর্ধেক পড়ে আছে, আর অর্ধেকটা ভগবান সেবা করে নিয়েছে। যে বাটিতে ব্যঞ্জন সেগুলো অর্ধেক অর্ধেক পড়ে আছে, গ্লাসের জলও অর্ধেক। এমনকি ভগবান সেবা নিয়ে চলে যাওয়ার সময় নিজের হাতের 5টা আঙ্গুলের চিহ্ন থালার মধ্যে রেখে যায়। এইবার ভাবুন, সে কত বড় ভক্ত ছিল, যার নৈবেদ্য ভগবান প্রত্যেক দিন আসনে বসে নৈবেদ্য সেবা করত। দেখুন, সেবা তো আমরাও দিই, কিংবা আমরা দিই না? বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ঠাকুর ঘরে দিই, আমার কিছুক্ষণ পর দরজা খুলে কি দেখি? 10টাই আছে। কি গো, একটাও কি কম পড়ে? পড়ে না? হ্যাঁ পড়ে, যদি ইঁদুরে বা পিঁপড়েই নিয়ে যায় তাহলে কম পড়ে। আচ্ছা বলুন তোমায়, এটাকে কি সেবা বলে? কি বলে? বলে না? কে বললো বলে না? এটাকেও বলে সেবা। এটাকে বলে পরোক্ষ সেবা। অর্থাৎ আপনি তাকে কি দিলেন সেটা উপলক্ষ নয়, আসল উদ্দেশ্য আপনি তাকে যাই দেন না কেন তার মধ্যে আপনি কতটা ভক্তি মিশিয়েছেন সেটাই সে দৃষ্টি দ্বারা সেবা করে। আর এটাকেই বলে পরোক্ষ সেবা। আর যেটা ভগবান নিজে আসনে বসে সেবা করে তাকে বলে প্রত্যক্ষ সেবা। দেখুন, এই জগতে ভগবানকে ডাকতে গেলে আগে আমাদের ভক্তির দরকার।